গুড মর্নিং ফ্রেন্ডস, আমি দেবস্মিতা চলে এসেছি আমার চ্যানেল ড্রিম ডেস্টিনেশন অ্যান্ড দেবস্মিতার নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকাল ডায়মন্ড হারবার থেকে তোমাদের একটা গুড মর্নিং উইশ জানালাম। এই মুহূর্তে আমি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টি সাগরিকা লজে রয়েছি এবং এখানে এসেছি ব্রেকফাস্ট করতে। বন্ধুরা, আমরা গতকাল এখানে চেক ইন করেছিলাম এবং কালকে যেহেতু একটু ভিড় ছিল সেহেতু আমরা মোটামুটি রুম থেকেই কিন্তু বাইরের যে সিনিক বিউটি সেটাকে এনজয় করেছিলাম। তোমরা অনেকেই জানো যে সাগরিকা লজের যে প্রপার্টিটা সেটা এত ভালো লোকেশানে রয়েছে যে ওখান থেকে বেরিয়ে আলাদা করে যেন রিভার দেখার দরকার হয় না। রিভার ফেসিং রুমগুলো ভীষণ সুন্দর, একদম ঘরের খাটে বসেই কিন্তু আমরা সেই রিভারটাকে এনজয় করতে পারি, তার যে ওয়াইড ভিউ সেটা দেখতে পারি। তো বন্ধুরা চলো, এখন তো ব্রেকফাস্ট করতে এসছি, আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব যে কী ব্রেকফাস্ট মেনুতে আমরা নিলাম। আর অ্যাকচুয়ালি এখানে একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের না মেনু চার্ট রেডি থাকে, তো ওটার মধ্যেই অপশান নিতে হয়। তো কালকে থেকে আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা তোমরা ততক্ষণে দেখে নাও। ব্রেকফাস্ট আসার আগে ব্রেকফাস্টে মেনুটা আসার পরে তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো এবং তারপরে ওই রুমটা চেঞ্জ করে আমরা আরেকটা রুমে শিফট করে যাবো, সেটার রুমটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। মোটামুটি ওই সকাল 8টা নাগাদ আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম। আর যেহেতু এই জার্নিটা এবারেও আমরা আমাদের নিজেদের পার্সোনাল কারে করেছিলাম, সেক্ষেত্রে ওই যা হয় গুগল ম্যাপ চালিয়ে একদম ইজি টু রিচ। যাই হোক বন্ধুরা, আমার মনে হয় ডায়মন্ড হারবার এমন একটা লোকেশানে যেখানে খুব একটা ম্যাপ না চালালেও হয়, মানে সোজা সোজা একদম পৌঁছে যাবে। আর ভিআইপির থেকে বেরিয়ে দেখো একদম খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাইপাসে চলে এসেছি। আর এই মা উড়ালপুলের উপর দিয়ে যখনই উঠি তখন এই JW ম্যারিয়ট, ITC রয়্যাল বেঙ্গল বা এই যে দূরে সায়েন্স সিটি আর পেছনের অ্যাটমসফিয়ার বিল্ডিংটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে। তোমাদেরও কি এরকমই ফিলিংস হয়? আমি যতবারই যাই না কেন ততবারই মনে হয় এদিকে তাকিয়ে থাকি এবং এই বিল্ডিংগুলো স্পেশালি ভিডিও বানাই। এরপর মা ফ্লাইওভার থেকে নেমে সোজা আলিপুর হয়ে মাঝখানের ফ্লাইওভার ধরে বেহালা হয়ে জোকার পরে চলে যাব সোজা ডায়মন্ড হারবার। একদম স্ট্রেট রাস্তা। এই যে গাড়ি চলছে স্মুথলি আর আমরা কিন্তু সকলেই দারুণ এনজয় করছি। ফাইনালি দেখো বন্ধুরা, এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে কিন্তু ওপরে এই ম্যাপের মতো বা ডিরেকশনগুলো দেওয়া আছে রাস্তার জন্য, কারণ এরপরেই কিন্তু বিভিন্ন জায়গার থেকে মোড়গুলো আলাদা আলাদা করে বেঁকে যাবে। যারা বকখালি যেতে চাও তাদের জন্য একরকম, যারা বারুইপুরের দিকে যেতে চাও তাদের জন্য আরেক রকম। মোটামুটি ফাইনালি জোকা পেরিয়ে যাওয়ার পর আরেকটু এগোলেই কিন্তু এরকম তোমরা ডিরেকশানগুলো পেয়ে যাবে। আরেকটা কথা বলছি বন্ধুরা, যদি তোমরা প্ল্যানিংয়ে রাখো যে ডে আউট ট্রিপে করবো বা হাতে খুবই লিমিটেড মানে টাইম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একদম আর্লি মর্নিং বেরিয়ে পড়ো, কারণ রাস্তাগুলো কিন্তু খুবই ন্যারো আর প্রচণ্ড কনজাস্টেড। বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম এবারে আমাদের উইকেন্ড ডেস্টিনেশন ডায়মন্ড হারবারের সাগরিকা ট্যুরিজম প্রপার্টিতে। লোকেশনটা কিন্তু ভীষণই প্রাইম এবং বাইরে থেকে প্রপার্টিটাকে দেখে দারুণ বলেই মনে হচ্ছিল। এরপরে ভেতরে যাওয়ার পালা আর সমস্ত কিছু ফর্মালিটিস রিসেপশনে মানে সেরে নিয়ে তবে আমরা রুম পেয়ে যাব এবং দেখব যেটা আমাদের এক্সপেকটেশন আছে সেটার সাথে সব কিছু ম্যাচ করে কিনা। তো বন্ধুরা, আমার কর্তামশাই এবারে গাড়িটাকে পার্ক করে দিয়ে তবে চলে আসবে সরাসরি রিসেপশনে। এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জন্য অ্যাম্পল স্পেস আছে। চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে ঢুকেও কিন্তু অ্যাম্বিয়েন্সটা আমার ভালোই লেগেছিল। খালি যা হয় এখানে তো কোনো জায়গাটাই এখন মানে নিরিবিলি আর নেই। তুমি পাহাড়েই যাও, অফবিট বলেই যাও আর সমতলেই থাকো, সব জায়গাতেই প্রচুর লোকের ভিড়। সবাই চাই উইকেন্ডে একটু ঘুরু ঘুরু করে আসি। এই ছিল রিসেপশনের জায়গা, যেখানে আমাদের ফর্মালিটিসগুলো মোটামুটিভাবে কমপ্লিট হয়ে এসছে।
আর একটা জিনিস দেখিয়ে দিই বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টির যে রুলসগুলো আছে সেগুলো কিন্তু ওয়েবসাইটে গেলেই পারবে। তবে এখানে আমি পার্টিকুলার এই প্রপার্টিটার জন্য যা যা নিয়ম ছিল সেগুলো একটু হাইলাইট করে দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ফাইনালি বুক করার আগে ট্যারিফটা আরেকবার চেক করে নেবে, কারণ অনেক সময় হতেই পারে গভর্নমেন্টের জিনিস এটা কিন্তু বেড়েও যেতে পারে। আমি যেটা ডেকেছিলাম সেটার ট্যারিফ এরকমই ছিল। ইন দ্য মিন টাইম দেখি ওনারা কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস প্রোভাইড করে দিয়েছেন এবং আমার মেয়ে কিন্তু একটু লেট না করে এনজয় করা শুরু করে দিয়েছে। এরপর ওনারা আমাদেরকে নিয়ে গেলেন আমাদের জন্য যে রুমটা অ্যালটেড হয়েছে। একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু উইংস রয়েছে, রাইট উইংস, লেফট উইংস, তারপরে ফ্লোর অনেকটা মানে কি বলবো ভুলভুলাইয়ার মতো ছিল। একদম ইজি নয় যে আমি নিচে গ্রাউন্ড ফ্লোর থেকে দিলাম আর লিফটে করে উঠে গেলাম। তো প্রথম এসে বন্ধুরা একটু বুঝে নেওয়ার ব্যাপার ছিল। তো আমাদের রুমটা ছিল ফার্স্ট রুম, ফার্স্ট ডেট 210। ঢুকে ছোট্ট একটা করিডোর। আমরা যে রুম ক্যাটাগরিটা প্রথম দিন চুজ করেছি সেটা হচ্ছে এসি ডিলাক্স রিভার ফেসিং। এটা হচ্ছে লেফট উইংয়ে। এই যে বেশ বড় একটা খাট, কিং সাইজ খাট, পাশেই রয়েছে ইন্টারকম, মসকিউটো কয়েলও দেওয়া হয়েছে। নিশ্চয়ই তার মানে মশা থাকার একটা প্রবাবিলিটি আছে বলেই আমার মনে হয়। এটা অনেক জায়গায় থাকে, ফর সেফটির জন্য এটা দিয়ে দিলে ভালো। আচ্ছা, এখান থেকে আমি দেখাই যার জন্য এই রুমটা চুজ করা, সেটা হচ্ছে এই যে একটা ওয়াইড ভিউ আছে। যদি বৃষ্টি পড়ে বা কোনো কারণে মনে হয় যারা বয়স্ক মানুষজন বা বাচ্চা নিয়ে বাইরে যেতে পারছেন না, তো তারা কিন্তু ইজিলি এই রুমে বসেই উল্টো দিকের এই নদীর যে দৃশ্যটা, সেই দৃশ্যটাকে ভালোভাবে উপভোগ করতে পারবেন। সামনেই কিন্তু জেটি আছে, যেখান থেকে আমি শুনলাম বিভিন্ন জায়গা মানে মেদিনীপুর হোক, দীঘা হোক বা হলদিয়া, সেখানে কিন্তু মানুষজন প্রতিদিনই যাতায়াত করছেন। খুব বড় একটা ওয়াইড ভিউ, আর খুব ভাল লাগবে যদি মানুষজন এখানে ঘরে থেকে এনজয় করেন, সেটাও করতে পারেন, বা একটু বেরোলেন উল্টো দিকে দেখুন প্রচুর ছোট ছোট দোকানের পসরা রয়েছে, সেখানে গিয়েও একটু চা, কফি, ছোটোখাটো স্ন্যাক্স খেতেই পারেন, ভালো লাগবে। আচ্ছা, এখানে দেওয়া হয়েছে দুটো কাউচ। এই যে প্রিয়াঙ্কা মনে হয় এখানে বসে বসেই করতে শুরু করে দিয়েছে কাজটা, মোবাইল থেকে আপাতত করছে। বেড সাইড দুটো টেবিলও রয়েছে। আর এই জায়গাটা আমার খুব ভালো লেগেছে। এটা ওয়ার্কিং ডেস্ক হোক বা যে কোনো কিছু রাখার জন্য কিন্তু দারুণ একটা জায়গা, পুরো টানা একটা জায়গা রয়েছে। এখানে স্টাডি টেবিল মতো করা আছে বা ওয়ার্কিং প্লেস, এখানে ছোটোখাটো জিনিসগুলো রাখা আছে সব কিছুই। ইলেকট্রিক কেটল আছে, কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া হয়েছে, ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আচ্ছা, চা কফি সরঞ্জাম রয়েছে। তাছাড়া ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যেটা মানে একটা সিগনেচার ব্যাগ, এটাও কিন্তু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে কি কি রয়েছে আমি দেখিয়ে দিই। এর মধ্যে রয়েছে কম, ডেন্টাল কিট, শাওয়ার জেল, শ্যাম্পু, বডি লোশন, আর হচ্ছে শেভিং কিট। আর কিছু আছে? ও আছে, আরও আছে। আরেকটা কম আছে, ও যেহেতু দুজনের জন্য সেহেতু এটা দুটো দুটো করে দেওয়া আছে, খুব ভালো। এইখানটায় মিনি ফ্রিজটা নেই, এই রুমে মিনি ফ্রিজ মিসিং। আর এছাড়া একটা ডাস্টবিন রয়েছে, বড় একটা ঢুকেই ছিল একটা বড় ওয়ার্ড্রোবের স্পেস, যেটার মধ্যে এক্সট্রা পিলো দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, প্রচুর জায়গা। এখানেও ঢুকে লাগেজ রাখার জায়গা রয়েছে। আচ্ছা, এবার ওয়াশরুমের জায়গাটা দেখিয়ে দিই। খুব বড় একটা ওয়াশরুম, এখানে স্নানের জায়গাটা আলাদা করে দেওয়া হয়েছে, খুবই ভালো। এখানে বেসিন, আর এখানে একটা ওয়েস্টার্ন কমোড, এছাড়া হ্যান্ড ওয়াশও দিয়ে দিয়েছে।
আর গিজারের জায়গাটাকে পয়েন্ট করে দেওয়া হয়েছে। ওভারঅল এখন অবধি আমার ঠিকঠাক লেগেছে। অ্যাকচুয়ালি আমরা তো অনেক জায়গায় গেছি, সবকটাই প্রাইভেট জায়গা, গভর্নমেন্ট জায়গায় কোনোদিন আমরা যাইনি। তো দিস ইজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স। যদিও এটা বেসরকারি সংস্থাকে দিয়ে এটা চালানো হয়, তবু বুকিংটা যেহেতু সরকারের তরফ থেকে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে হচ্ছে, সেই জন্য দেখি একটা দিন একটা রাত্রি না কাটালে বোঝানো যায় না। ওভারঅল রুমটা ঠিকঠাক আমি বলবো, যতটা সুন্দর হওয়া উচিত ছিল এটা আমার পার্সোনালি মনে হচ্ছে সেই টাচটা নেই কোথাও। একটু মানে ল্যাক অফ হাইজিন বলুন বা কি বলুন, যে চকচকে যে ব্যাপারটা সেটা কিন্তু একটু মিসিং আছে। যেমন ঠিক আছে, আমি কিছু কিছু জিনিস দেখছিলাম, এই একটু দাগগুলো, যেটা ঠিক আছে মানুষজন ব্যবহার করবে, কিন্তু সেটা যদি প্রাইভেট প্রপার্টি হতো আমার মনে হয় সেই প্রাইভেট প্রপার্টিতে এই জিনিসগুলোর উপর আরও বেশি জোর দেওয়া হয়। এই দেখুন টিপ লাগানো রয়েছে, এরকম ছোটোখাটো আছে। আমরা এখানে খুদ ধরতে আসিনি ঠিকই, তবে ওই বললাম এটার প্রাইসটাও যথেষ্ট ভালো আছে। নিশ্চয়ই বাকি সব কিছু মিলে আমাদের অভিজ্ঞতাটা ভালো হবে। সব থেকে বড় কথা, যেহেতু রুমটা বড় আছে, রাস্তার ওপরে আছে, রিভার ফেসিং আছে, সেই জন্যই কিন্তু আমরা এই প্রপার্টিটাকে চুজ করেছি। এবং আমরা দুদিন দুরকম রুমের ক্যাটাগরিতে থাকবো, মানে দুটো ক্যাটাগরি কিন্তু আলাদা আলাদা হবে। কাজে সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে দুটো আলাদা ক্যাটাগরিতে কি কি এক্সট্রা অ্যাডভান্টেজ আছে বা দুটোর মধ্যে কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো। এর পরের দিনে যে আমরা রুমটা নিচ্ছি সেটা একটু হায়ার ক্যাটাগরির রয়েছে, তো ওখানে কি সত্যি কিছু বেশি মানে অ্যাডভান্টেজ আছে, নাকি শুধু রুমের স্পেসটা একটু বড় হবে, দ্যাটস এনাফ। তো বন্ধুরা, আমার নেক্সট ভিডিওর যে কন্টিনিউয়েশন সেটার সাথে তোমরা থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা, তাহলে কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ, এখানে যদি কেউ থাকতে চাও তাহলে কোন রুমটা, যদি একদিনের জন্য থাকো তাহলে কোন রুমটা তোমাদের চয়েসে আসছে বা বাজেটের সাথেও সেটা ম্যাচ করছে, সেটা দেখে তোমরা কিন্তু ইজিলি ডিসাইড করতে পারো। আমরা এরপর একটু ফ্রেশ হয়ে গিয়ে সরাসরি রেস্টুরেন্টে চলে গেছিলাম। সাগরিকার রেস্টুরেন্ট কিন্তু এমনিতে খুব পপুলার, অনেক মানুষজনই কিন্তু এই রেস্টুরেন্টে শুধু খাবার জন্যই আসেন। আরেকটা কথা বন্ধুরা, যেহেতু সাগরিকা ট্যুরিজম প্রপার্টিটা খুব ভালো একটা লোকেশনে, অনেক সময় লোকজন বকখালি থেকে ফেরার সময় বা বকখালিতে যাওয়ার সময় বা ইভেন অন্যান্য যারা কাজে যাচ্ছেন ওই আশেপাশের জায়গাতে, তারাও কিন্তু এই সাগরিকাতে চলে যান শুধুমাত্র লাঞ্চ, ডিনার বা স্ন্যাক্স করার জন্য। আর আমরা দুপুরের জন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম দুটো থালি, আমাদের জন্য ভেজ থালি আর প্রিয়াঙ্কর জন্য চিকেন থালি। তবে ভেজ থালির সাথে সাথে আমরা দুটো মাছ ভাজাও অর্ডার দিয়েছিলাম। এই যে আমরা বসেছিলাম, দেখো চারপাশে কত ভিড়, প্রচুর লোকজন এসছে। তবে যত গেস্ট আসেন আমার মনে হচ্ছে সেই অনুযায়ী ওনাদের রেস্টুরেন্টে মানে সার্ভিসের জন্য লোকজন কিন্তু একটু কম। দেখো বন্ধুরা, একটু আগে তোমাদেরকে বলছিলাম না, আমার পার্সোনালি একটু মনে হচ্ছে ল্যাক অফ মেনটেনেন্স আছে। ওই লাঞ্চ করে ফেরার সময় ভাবলাম তোমাদের সাথে কিছু ভিডিও আর ক্লিপিংস শেয়ার করে দিই। এই জায়গাগুলো একটু খেয়াল করো, তাহলে বুঝতে পারবে। আসলে এটা তো কোনো প্রমোশনাল ভিডিও না, তাই নিজের অনেস্ট রিভিউটাই তোমাদের সাথে শেয়ার করলাম। দুপুরে লাঞ্চ করে জাস্ট একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার ইভিনিং স্ন্যাক্সে গরমা গরম ফিশ ফ্রাই নিয়েছিলাম। যদিও সেই ফিশ ফ্রাই ভিডিওটা করাও হয়নি, তবে বলি এখানে আসলে ফিশ ফ্রাইটা কিন্তু কেউ মিস করো না, অসাধারণ লেগেছিল। এবার দেখো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের এটা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ যে সন্ধেবেলায় এরকম কিন্তু আমাদের লোকগীতি বা পল্লীগীতির ওপর একটা ফাংশন হয়েই থাকে। তবে আমাদেরকে কিন্তু এই বিষয়ে কেউ অবগত করেননি, আমরা নিজেরাই খুঁজে দেখে নিয়েছিলাম বলে অনুষ্ঠানটা মিস করা হয়নি। অনেক মানুষজনই কিন্তু জানেন না যে এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। যাই হোক বন্ধুরা,
যে সমস্ত শিল্পীরা ওখানে এসে আমাদের গান পরিবেশন করে মনোরঞ্জন করার চেষ্টা করেছিলেন, সত্যি বলতে কি ওনাদের আন্তরিকতায় আমরা কিন্তু মুগ্ধ হয়ে গেছিলাম। ফাইনালি এই প্রপার্টিতে কিন্তু আমাদের প্রথম দিনের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আচ্ছা, রাত্রিবেলা আমরা এখন দিয়েছি ভেজ পোলাও, এই যে আমি আমার থালাতে নিয়েও নিয়েছি, আর এগ কারি। আপাতত এটাই এখন মেনু। বেশ ফাঁকা ফাঁকা এখন রাত্রিবেলাটা, আর সে মনে হচ্ছে যেন ঘরোয়া পরিবেশে খাচ্ছি। কি বলো প্রিয়াঙ্ক? বেশ মানে মানুষজনগুলোর কথাবার্তাগুলোও না এত সুন্দর। এইখানে সুন্দর ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের বিভিন্ন জিনিসগুলো চলছে, রাজ্যের কোথায় কি রয়েছে সেটারই প্রমোশনের জন্য চলছে, দেখতেও খুব ভালো লাগছে। তো আমরা খাওয়া স্টার্ট করে দিই। রেস্টুরেন্টে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমি একটু হেঁটে বেড়াচ্ছিলাম, আর এইটা চোখে পড়তেই ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। দেখো, এর পাশেই রয়েছে বিভিন্ন ধরনের প্রিমিয়াম থালিরও লিস্ট, যেগুলোর মেনু এবং প্রাইস লিস্টটাও কিন্তু পাশাপাশি দেওয়া রয়েছে। তোমরা এখানে আসলে যদি এগুলো নিতে চাও তাহলে ওনাদের সাথে কিন্তু কথা বলে নিতে পারো। কালকে রাত্রে সুন্দর একটা ডিনার করে ভালো ঘুম দিয়ে আজকে আবার সকাল সকাল উঠে পড়েছি। কালকে এতটা রাস্তা আমার কর্তামশাই ড্রাইভ করে নিয়ে আসার জন্য একটু টায়ার্ডই ছিল, আলাদা করে কালকে আর বিকেলে বেরোনো হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে সকালবেলা উঠে একটু আশেপাশটা ঘুরে নেওয়া যাক। তবে একটা মজার কথা বলি শোনো বন্ধুরা, আমরা যখন এখানে এসছি তখন আমাদের একজন হোটেলেরই কর্মচারী বললেন, এখানে এসে আর দেখার কি আছে, কিছুই স্পেশালিটি নেই। ফাইনালি দুদিন থাকার পর কিন্তু আমাদেরও মনে হয়েছে জাস্ট রুমে বসে একটু রিভার ফেসিং ভিউ যদি তোমরা পেয়ে যাও সেখান থেকেই এনজয় করতে পারো। আর আশেপাশটা আলাদা করে ঘুরে বেরিয়ে এক্সপ্লোর করার মতো কিন্তু সত্যি বলছি কিচ্ছু নেই। যাই হোক বন্ধুরা, আগের রুমটা থেকে চেক আউট করে আমরা কিন্তু আজকে একটা নতুন রুমে চলে এসেছি। এটা কিন্তু সুইট রুম। দেখো, ঘরে ঢুকে এত বড় একটা ড্রয়িং রুম, ঢুকে মনে হচ্ছে একটা 1 BHK ফ্ল্যাটে চলে এসেছি। আচ্ছা, এটা হচ্ছে সাগরিকা লজে আমাদের নেক্সট ডেতে সুইট রুম। তো দেখো বন্ধুরা, কি বিশাল একটা মানে ড্রয়িং রুম, জাস্ট লাইক 1 BHK যেরকম হয় সেরকমই কিন্তু এই জায়গার ব্যবস্থাপনা। আচ্ছা, ঢুকেই রয়েছে একটা ডাইনিং টেবিল, ঢোকার পরই ওইখান দিয়ে আমরা দরজা দিয়ে ঢুকলাম, মেইন এন্ট্রান্স, তার উপরে একটা সুন্দর ছবি পেন্টিং রয়েছে। চাইলে যারা রুম সার্ভিসে খাবার নিচ্ছেন এখানে বসেই কিন্তু এনজয় করা যায়। তার কারণ হচ্ছে যে বলছিলাম না 1 BHK এর মতো, আর এইখান থেকে ভিউটা দেখুন ড্রয়িং রুম থেকে। ওফ, ঢোকার পর থেকে কালকে একটু মানে ভিড় ছিল, তো এইখানে না এই ড্রয়িং রুমে থেকেই কি সুন্দর সেই নৌকাগুলো যাচ্ছে। সকালবেলা আজকে আমি শিপও দেখেছি, বেশ বড় একটা শিপ। তো এই ভিউটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। মানে অ্যাকচুয়ালি আমাদের মতো তো ছোটো ফ্যামিলির এত বড় রুম প্রয়োজন নেই, তবু আমরা ওই ক্যাটাগরিটাকে আর কন্টিনিউ করতে পারিনি কারণ রুম অ্যাভেলেবেল ছিল না। তো সেই জন্য আমরা সবচেয়ে হায়ার ক্যাটাগরির রুমটাকেই বেছে নিয়েছিলাম। আর এত বড় একটা সোফা রয়েছে এখানে 3 জনের, প্লাস 3+2 কাউচটা রয়েছে 3+2, আর ছোট ছোট টি টেবিল রয়েছে, তার সাথে ইলেকট্রিক কেটলের ব্যবস্থাপনা রয়েছে। লাগেজ রাখার জন্য তো অ্যাম্পল স্পেস। আর সব থেকে বড় কথা বন্ধুরা, সেন্ট্রাল এসি দেখো। এই যে আমরা বেদিক ভিলেজেও যখন গেছিলাম এরকম ছিল, সেই ড্রয়িং রুমটা আলাদা ছিল, একটা ছোট জায়গা ওরকম সামনে, বাট হ্যাঁ ওখানে আলাদা করে এই ডাইনিং টেবিলটা ছিল না, এখানে ডাইনিং টেবিলটা রয়েছে। যারা এখানে রয়েছে নিজেদের মতো করে এখানে একটা প্রাইভেসি মেনটেন করতে পারেন। 3 অ্যাডাল্টস আসলে ইচ্ছা করলে এখানেও কিন্তু থেকে যেতে পারেন। 3 অ্যাডাল্টসের সাথে বাচ্চাও আসতে পারে। আমার মনে হয় 3+1 এরকমভাবে বাচ্চা অ্যালাউ করে দেন। 3+2 করবেন কি না সেটা আমার জানা নেই। তো সুন্দরভাবে পাখা চালান, আলাদা প্রাইভেসি
মেনটেন করতে চাইলে বাচ্চা ধরুন রুমে আলাদা শুয়ে পড়লো, এখানে সবাই মিলে গল্প করছে, সেটাও করা পসিবল হয়। আর এটা হচ্ছে রুমটা পাশেই, রুমটাও বেশ বেশ বড়। ব্যাস বাবা আর মেয়ে মিলে বসে পড়েছে দুধারে বসে এখন। ওয়াও, আপনারা দেখুন, এই যে এতক্ষণ ধরে বলছিলাম ইন্ডিয়ান কোস্ট গার্ড, ইন্ডিয়ান কোস্ট গার্ডের কি সুন্দর দেখুন, কি ভালো লাগছে এখান থেকে বসে বসে দেখতে। ইন্ডিয়ান কোস্ট গার্ড দারুণ লাগছে। এই ভিউটার জন্যই কিন্তু এখানে আসা। সাগরিকা লজে কিন্তু এটা একটা দারুণ অ্যাডভান্টেজ রয়েছে, রুম থেকে বসেই আপনারা এই সিনিক বিউটিটা এনজয় করতে পারবেন। এটা হচ্ছে সুন্দর একটা বেড, তবে এই বেডের থেকে আমার মনে হলো নিচের বেডটাই ভালো। আমার মেয়ে যা শান্ত, এখানে লাফাতে গিয়ে কী করবে, খুব কেয়ারফুল থাকতে হবে। যাদের ছোট বাচ্চা আছে আমি কিন্তু ভিডিওতে বলছি একটু কেয়ারফুল থাকবেন। আর বেড সাইড টেবিল রয়েছে, তার সাথে একটা স্টাডি টেবিল রয়েছে, এখানেও টিভি রয়েছে, এলইডি মনিটর এখানেও রয়েছে। ধরুন একটু বেশি লোকজন এসছেন বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও, আমার এই চ্যানেল পছন্দ হচ্ছে না, তোমার এই চ্যানেল কেন পছন্দ হচ্ছে, তো এইগুলোর মধ্যে কোনো ফাইটিংয়ের দরকার নেই। আমার মনে হয় এখানে এসে বেশ মজা করে দুজনের দুটো ঘরেও একটু টিভি দেখতেই পারেন। আসলে এটা বলার অর্থ যে সব জায়গায় তো আমরা বাইরে বেরিয়ে ঘুরতে পারি না। এখানে আসার পর থেকে আমি যেটা দেখলাম যে প্রচুর কিন্তু মানুষজন এসছেন, মানে যারা হয়তো কারোর সাহায্য ছাড়া মুভমেন্টই করতে পারছেন না, তাদের জন্য এই জায়গাটা খুব আদর্শ আমার বলে মনে হয়েছে। তার কারণে ওই যে রুম থেকে যে ভিউটা পাওয়া যাচ্ছে না, ওনারা ঘরে বসেই কিন্তু এনজয় করতে পারবেন। ওনারা চান একটু হয়তো দিনের শেষে একটু খবর শুনে নিই, চারপাশে যা পরিস্থিতি চলছে আমাদের খবরটা কিন্তু শোনাটা প্রয়োজন, আপডেট থাকতে হবে। আচ্ছা, এখানেই একটা বড় ক্যাবিনেটও রয়েছে 3 ডোরের, যেমন নিচে ছিল আগের রুমটাতেও, একটু টাইট রয়েছে, বাস একই রকম। এই যে বেশ বড় 3 ডোর, অনেকজন আসলে লাগেজ রাখার কোনো অসুবিধা নেই। এখানে রুমটা বন্ধ হয়ে গেল, দরজা দিয়ে ইজিলি বন্ধ করে নিজেদের প্রাইভেসিও মেনটেন করতে পারেন। আর চাইলেও আমার মনে হচ্ছে যে এক্সট্রা কটও কিন্তু ওনারা প্রোভাইড করে নেন। তো ওভারঅল এই রুমটাই তোমার কেমন লাগছে প্রিয়াঙ্ক? বিরাট বড়, 5 জন থাকা যাবে, 5 জন থাকা তো যাবে, 5 জন কেন 10 জনও আমরা এরকম রুমে থেকে যেতে পারি, বাট জানি না কতটা ওনারা অ্যালাউ করবেন। ড্রয়িং রুমের সাথে যে লাগোয়া ব্যালকনিটা আছে সেটা একবার দেখুন। বাবা, এখানে আসলেই কি ভালো লাগবে। চাইলে কিন্তু ব্যালকনিতে বসেও অনেকটা সময় কাটানো যায়। আর এতটা উঁচু না, মানে রীতিমতো সেফ আমি বলতে পারি, কোনো ভয়ই নেই, যে সামনে অনেকটা ওয়াইড স্পেস আছে, ইজিলি কিন্তু দাঁড়াতে পারেন, বসতে পারেন, কোনো ভয়ের ব্যাপারই নেই যে খোলা আছে বলে। খুব বড় জায়গা। আর কি, এই রুমটার মধ্যেও রয়েছে একটা বেশ বড় মিরর, তার সাথে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পক্ষ থেকে আমাদের এই টয়লেট ফ্রি ব্যাগটা দিয়ে দেওয়া হয়েছে, যেরকম ওনারা দেন। আগের রুমটাতেও আমি এই জিনিসগুলোকে শেয়ার করে দিয়েছি, নতুন করে করছি না। আর এর সাথে লাগোয়া অ্যাটাচ টয়লেট, সেম আলাদা স্নানের জায়গা, বেসিন আর ওয়েস্টার্ন কমোড। এবার আগে নিচের রিসেপশন জায়গাতে এসছিলাম, আর পাশে এরকম একটা ছোট্ট রুম পড়লো, যেখানে এই ধরনের টেবিল টেনিস বা ওই ডার্ট বোর্ড, এইগুলো কিন্তু ছোটোখাটো গেম ছিল।
সামনে বেরিয়ে একটু রিভার সাইডে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু এনজয় করে নিচ্ছিলাম। সামনে কিন্তু ভালোই হাওয়া দিচ্ছিল, আর এখন প্রথম শীত পড়ছে তো, যদিও আমাদের এখানে খুব একটা শীত বোঝা যায় না, তবু শীতের শুরুতেই হালকা হালকা হাওয়া আবার নদীর ধার সব মিলিয়ে কিন্তু দারুণ একটা এনজয়মেন্ট হয়েছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ডায়মন্ড হারবারের সেই জায়গা যেখানে আসলে সবাই কিন্তু একটা করে ফটো তুলে নেয়। আর আমরাও এই রিসেপশন ছিলাম না, যে জায়গাটাতে গিয়েছি সেই জায়গার একটা আইকনিক ফটো তো মেমোরি হিসাবে রাখতেই হবে না। তো দেখো বন্ধুরা, এই জেটির কাছাকাছি এই জায়গাটা ছিল, আর আমরা এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা টাইম স্পেন্ড করার পর ফটোও তুলে নিয়েছিলাম। ওভারঅল আমাদের এক্সপিরিয়েন্স ডায়মন্ড হারবারে কিন্তু ভালোই হয়েছিল। খালি একটা জিনিস মনে হয়েছিল, পার্সোনালি আমি একটু খুঁতখুঁতে আছি, জায়গাটা কিন্তু খুব একটা ক্লিন নয়। মানে ওভারঅল ডায়মন্ড হারবার জায়গাটা কিন্তু একটু নোংরা বলেই আমার মনে হয়েছিল। আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ফিট অ্যান্ড ফাইন। ঘুরতে গেলে এরকম এক্সপিরিয়েন্স হয়। ভালো খারাপ সব কিছু মিলিয়েই তো আমাদের অভিজ্ঞতার ঝুলিতে আমরা পুড়ে রাখবো, তাই না বন্ধুরা? তো যাই হোক, আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করলাম। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে, সেটা কিন্তু ডায়মন্ড হারবারেরই কন্টিনিউয়েশন থাকবে, তাহলে অপেক্ষা করে থেকো। আর যারা চ্যানেলটাকে এখনো অবধি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও, আর তাহলে কিন্তু নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবে সঙ্গে সঙ্গে। বাই।